গুমরা নদীর কালাইনছড়া মনোতল পাথর কোয়ারির কিছু অংশে মহাল ডাক দিয়েছেন শিলচরের পুনম দেব। কাটিগড়া চক্রের কানুঙ্গ ও পাটোয়ারি দ্বারা জায়গাটির সীমানা নির্ধারণ করা হয়, কিন্তু মহালদার পুনম দেবের জায়গার সীমানা চিহ্নিত করা হয়নি। এছাড়া বড়াইল ইকো পাহাড়ের সেন্সিটিভ এলাকা থেকে অবৈধভাবে পাথর তোলা হচ্ছে। এই অবৈধভাবে পাথর তোলা মহালদার পুনম দেবের একা তোলা সম্ভব নয়, এর সঙ্গে সরকারি আধিকারিকদের হাত রয়েছে বলে অনুমান করা হচ্ছে। শাসক দলের সমর্থনে পুনম দেব বড়াইল ইকো পাহাড় থেকে ড্রিল মেশিন ও জেসিবি লাগিয়ে অবৈধভাবে পাথর তুলে আসছিলেন। সরকারিভাবে 8 সিএম চালান কাটা হয়, কিন্তু ট্রাকগুলোতে পাথর লোড করা হয় 14 সিএম। এসব ব্যাপারে করিমগঞ্জের ডিএফও, এসিএফ এবং কালাইন রেঞ্জের অফিসার পঙ্কজ কলিতা অবগত আছেন। যেহেতু পুনম দেবের মহালের সীমানা নির্ধারণ করা হয়নি, তাহলে তিনি কিভাবে বড়াইল ইকো পাহাড় থেকে পাথর তুলছেন তা নিয়ে সচেতন মহলের প্রশ্ন। এই অবৈধ পাথর উত্তোলনের সঠিকভাবে তদন্ত করে বিহিত ব্যবস্থার দাবি জানান এলাকাবাসীরা। গুমরা কোয়ারি তো আজ থেকে প্রায় 8-10 বছর বন্ধ ছিল। এরপরে এই বছর আমাদের একজন মাননীয় শিলচরের মহালদার রূপম দেব নামে একজন ব্যক্তি আমরা কুয়ারি খোলার কথা শুনলাম। এরপরে দেখা যায় তার কর্মচারী আইসে এখানে সার্ভে করছে রাস্তা। সার্ভে করার পরে আমরা গরিব লোক আছি, আমরা জুম খুলছি, জুমের জায়গা দিছি রাস্তা। এই রাস্তা দিয়ে কুয়ারির মাল নিব। মানে রাস্তা বাইর করতে সময় তোমার জুম জায়গা বা খেতে গেছি জায়গা সাইডে দিয়ে দিছো, মানে সহযোগিতা করছো। সবের সুবিধা হইব, আমরা গরিব মানুষ বাঁচমু, নিজের জায়গা দান করছি। আচ্ছা, প্রথম তো দানের কথা ছিল, আমরা দান করছি, যেহেতু সবে বাঁচমু, আমিও বাঁচবো, আমার 10 ভাই বাঁচবো, বা এইভাবে আমরা দিছি। প্রায় কতজনে গরিব লোক ঘুমের জায়গা। এই রাস্তার বিষয়ে শোনা যায়, আমরা যে বেশি জায়গাটা নিচে যে তখন তো আমরা দানের হিসাবে শুনিয়ে দান করছি। এখন শোনা যায় যে তাই কিনি লাইছেন আমার কাছ থেকে, মানে কাছ থেকে কিনে কাগজটা করে লাইছি। কাগজ কি জান কাগজ তো লাইছে, কি জান প্রায় পাট্টা বানাই লাইছে। তাই তখন বোঝা যায় যে প্রথম অবস্থায় আমার কাছে 2 নম্বরই করছে, সবচেয়ে গরিব লোকরে বেইমানি করছে। তারপর দ্বিতীয়ত এখন কুয়ারির বিষয়, রেটের সম্বন্ধে প্রায় কতদিন বসি আমরা। এই মহালদারের ম্যানেজারকে জানি না, তার ম্যানেজার পিঙ্কু মানে এখানে লোকাল স্থানীয় মানুষ। আচ্ছা আচ্ছা, পিঙ্কু ম্যানেজারের কাছে বসি আমরা, প্রায় গরিব মানুষ, আমরা পেটুট মারিয়া রুজি মারিয়া বসি প্রায় কতদিন, 7টা দিন। খালি তারিখ দেয়, ঠিক আছে জানাইনি করতে এই যে গতকালকে 1 তারিখে গাড়ি নামাইছে, উদ্বোধন করবো একটা, তো আমরা আমার কয়েকটি মাল লাগে, তো আমরা খুশি হইয়া ঠিক আছে দিছি। তারপরে কইছি যে ঠিক আছে আজকে উদ্বোধন করো, আর আগামীকালকে মানে আজকে শনিবারে রেটটা ফয়সলা হইব, এরপরে তুমি বেজান নেও। কিন্তু আজকে সকালে দেখা যায় রেট ফয়সলা নাই, কারোর খুঁজি না করিয়া মানে জোরদারভাবে টাকা দম দেখাইয়া জুড়ে গরিব লোকরে মারিয়া পিটিয়া মানে লই যাইব, এইরকম বোঝা যায়। গাড়ি পাঠাই দিছে, চালান কাটাইয়া পাঠাই দিছে। আচ্ছা, এখন বাধ্য পেটের লাগিয়া। এখন তুমি জান মোটামুটি চালান যদি হয়তো চালান কত সিএমত মাল কত সিএম তো জানতাম চাই, এখন তো জানিয়া এখন আমরা জানছি যে 8 সিএম, মানে সরকারের রোল মতো 8 সিএমর চালান থাকে। এখন কিন্তু প্রায় দেখি আমরা 14 সিএম, 13.5 সিএম, 13 সিএম যাই গিয়া। এটা তো আমরা মানি না, যদি নিতে পারে তো নেওক, আমরা এটা কোনো কিছু নাই। কিন্তু আমরা 8 সিএম 4,000 টাকা আমরা পাই, মানে আবদার। মানে তোমার তো শ্রমিক রইল গিয়া যে মাটির নিচ থাকি কুড়িয়া বার করবা, খুদাই করিয়া আমরা যেটা কালেকশন করবো বোল্ডার বাইর হইব, এটা আমরা 500 টাকা সিএম, আমরা 500 টাকা সিএম দেব, 8 সিএম মাল নেব, 500 টাকা সিএম দেব, ওটা হইল আমরা আবদার। মানে চালানোর মাল, যে চালানোর মাল যে 8 সিএম নগরা চালান, তো তাকে 8 সিএম চালান, 8 সিএম মাল নেব, আর আমরা
4,000 টাকা দেব, 500 টাকা সিএম দেব। হুম। এর আগে তো আমরা আরো অনেক বেশি আসলো, হুম, 700 টাকা সিএমও আসলো। হুম, হুম। এর আগে কুয়ারি তখন বন্ধ থাকায় মিনিমাম এক গাড়ি পাথর কালেকশন করতে মানুষ কয়জনের কয় হাজিরা লাগে? ও 7-8 জন মাসে মনে করো দেওয়া লাগবে, 7জন 8জন 2 দিন লাগে 250-300 টাকা আমরা হাজিরা পড়ে ম্যাক্সিমাম মারি, মানে হাজিরা পড়বো 250-300 টাকা হাজিরা পড়বো। আর কন্ট্রাক্টরের মানে রেট কত কয়? কন্ট্রাক্টরের রেট হইল গিয়া তাই এখন 2000 টাকা দিতা, 2000 টাকা দিতা, 100 কত 160 টাকা 14 সিন মাল নিয়ে মানে 160 টাকা সিএম দিতা, আর তোমার দানা কত হয়েছে? 500 টাকা সিএম। 500 টাকা দিলে আমরা মানে না দিলে না, মানে দেশও চলেন নিলা। নিচে আর একটা আছে মানে কোন জায়গা থেকে কোন জায়গা? খালাঞ্জোড়া ব্রিজ থেকে নিচে, আর উপর হইল গিয়া আপনার শিলচরের মোয়ালদার টাইম পাইছুন আর নিষ্করির খাস খালাইনোর তা নিন খামলা রেট কত? 500 টাকা সিএম। আচ্ছা আচ্ছা রেটটা আলাদা তো যদি 500 টাকা সিএম হয় কোনো মতে মনে করো আমরা শ্রমিকর জানটা বাঁচি। হ্যাঁ, একটা একটু জোরে কো। পরের ভাতরের সিএম যদি 500 টাকা সিএম হয় তে কোনো মতে আমরা জান বাঁচিব। আজ থাকি মনে করো 5 বছর আগে আসলো 700 টাকা রেট, আচ্ছা এখন তাইন কইছেন তার রাস্তা খরচ হয়েছে, রাস্তার খরচ হয়েছে, পাবলিক রে তাইন কইছেন যে রাস্তাটা যদি মনে করো ওদিকে আয় যদি শ্রমিকর বাঁচিতে পারবাই, সব শ্রমিক বাঁচিতে পারবাই, তখন আমরা এই যারা শ্রমিকে সারাই মিলিয়া আমরা একটা রাস্তা বার করিয়া দিছি। এটা তান কইছেন এনওসি বার করতে লাগবো, এনওসি বার করিয়া না হইলে তো তাই ঢুকতে পারতো না। আমরা সিগনেচার দিতাম, সবে আমরা মিলিয়া সিগনেচারও দিছুন। হ্যাঁ, যার যে মনে করো বাড়ির এরিয়া পড়ছে তার সিগনেচারও দিছুন। সিগনেচার দেওয়ার বাদে তো রাস্তাটাও বনিয়েছে। রাস্তাটা বনার পরে তখন আমরা কইলাম দাদা আপনি কোন দিন আইবা বইবা আইয়া আমরা লোকে সহযোগিতা করবা, আমরা রেটটা তো ব্যাপারে তো জানতাম না নি, খামলার রেট ব্যাপারে। আচ্ছা তখন আমরা খামলা তো কিছু লাগাইতাম, কাম করতাম। তখন তাই কইছেন আর ঠিক আছে আমরা আইমু, আইলে বইয়া মাতিম, হ্যাঁ ওই ডেট দেন 1-2 দিন আইসুন। তখন আমরা আবদার জানাইছি, কইছি দাদা 700 টাকা রেট চলে। হ্যাঁ, তাইনো আমরা কইছেন বলে না 700 টাকা রেটে হইতো নাই। হ্যাঁ, আমরা রাস্তা বানাইছি, এই করছি সেই করছি। তখন আপনারা কিছু নিছিলাম তখন আমরা কইলাম দাদা নিচে এখন যদি আমি আমরা তো আর চলতে পারতাম না। তখন তাই কইছেন না আমার কুয়ারিটা 12 মাস চলবো। হ্যাঁ, কুয়ারিটা 12 মাস চলবো, আপনারা ওদিকে যদি নিচে তুলালাম তাই 12 মাস চলবো, আমরা চালাইতে পারবো। তখন আমরা কইছি যে ঠিক আছে 700 টাকা আসলো, আমরা 500 টাকা দিই চলে কিন্তু লিগেলে চলবো মনে করো 3 মাস পরে বারিশে হয়ে যাব, গুলাই যাব। হ্যাঁ, চলতো না। আমরা 3 মাসে মনে করো যা কুড়ি কাড়ি যা পাইলাম গরিবে জুয়া করে নিতাম। এখন আমরা সব শ্রমিকের কথা হইল গিয়া 500 টাকা সিএম দেও আর সিএম চালান নেও, আর আমরা কোনো আবদার নাই। আমরা ওটাও আমরা মানে এটা তাই মানতে রাজি নাই। আচ্ছা তান কত হইলো আমার জিসিবি আনমু, হ্যাঁ জিসিবি আনমু, আনিয়া জিসিবি দিয়ে কুড়াইয়া আমরা গাড়ি লোডিং পাঠিয়ে তার খামলা দিয়ে কাম করিয়া লিয়ে আমরা ফাটাইছে বিভিন্ন ধরনের আমরা হুমকি দে তখন আমরা হুমকি ভাই আমরা ছড়তাম। আমরা গাড়িগুলি শ্রমিকে মিলিয়া শ্রমিকে মিলিয়া আমরা গাড়িগুলি বন্ধ করছি, বলছি না আমরা ফাইসলা না হইলে